আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে মাঠের দুইটা গোলকিপারের কাজ করতে আসছি। এই দুইটা গোলকিপারের আমরা রং করব, কালো আর সাদা। তো এগুলো আগে ছিল এনামেল করা, আর এখন এনামেল করব। এখন আসার পরে দেখতেছি বারগুলার ভিতরে প্রচুর পরিমাণে শ্যাওলা। এখন শ্যাওলা যদি থাকে এনামেলের ভিতরে, তো এগুলা শিরিষ কাগজ দিয়ে না ঘষে পানি আর কাপড় দিয়ে যদি ঘষি, তাহলে সবচেয়ে ভালোভাবে পরিষ্কার হয়। যেমন আমি যে এই জায়গার ভিতরে পরিষ্কার করতেছি, খুব ক্লিন ভাবে ময়লাটা উঠে যেতেছে, শ্যাওলাটা উঠে যাচ্ছে। মানে এনামেলের ভিতরে যত রকমের শ্যাওলা থাকে, এই শ্যাওলা গুলা যদি পানি আর মার্কিন কাপড় দিয়ে যদি ধুয়ে দেই, সবচেয়ে ভালোভাবে শ্যাওলা গুলা উঠে। তো এটা শ্যাওলা গুলো পরিষ্কার করার পরে সাদা রং করব, তারপরে কালো করা কালার রং করব। তো সাথেই থাকুন, দেখতে থাকুন। দুটো বাড়ির কাজ করবো, একটা এই পাশে বার, আরেকটা হইলো ওই পাশে। তো পুরা বাট্টার কাজই করব, একবার আগা থেকে গুড়া পর্যন্ত, একবারে পুরাটাই। তো সাথেই থাকুন, দেখতে থাকুন। যেসব জায়গার ভিতরে বেশি কালো কালো হয়ে গেছে, বেশি জংকার, এগুলো তো ওইরকম ভাবে কাজ হইতেছে না, যার কারণে মনে করেন যে কোনো রকম বলছে যে করে দেওয়ার জন্য। কালকে থেকে এখানে একটা ফুটবল টুর্নামেন্ট শুরু হবে, যার কারণে একটু সুন্দর করা আর কি, এর চেয়ে বেশি কিছু না। নিজ নিজ পকেট খরচের থেকে একজনে করতেছে এগুলা। তো বলছে যে ভাই কোনো রকম করে কাজটা করে দেন, যেটুকু ভিতরে সুন্দর হয়। যার কারণে এগুলো ভিতরে রেড অক্সাইড করতেছি না, শুধু সাদা রং আর কালো রং। তো এইসব জায়গায় ভিতরে বেশি জংকার, তো যার কারণে এইসব জায়গা দুইবার হোক তিনবার হোক সাদা রংটা ব্যবহার করে পরিপূর্ণ কালারটা নিয়ে আসবো, নিয়ে এসে এটা পরে মনে করেন যে বাকি কাজটা করবো। কালো রং করার আগে আমরা পিলারটা ভালোভাবে মাস্কিং টেপ পেঁচায় নেই। মাস্কিং টেপ পেঁচানোর ফলে কালো আর সাদার ভিতরে বর্ডারটা খুব সুন্দরভাবে করা যায়, সোজা হয়। আর এই কাজটা করতেছি আমরা সদর খাগড়াছড়ি হাই স্কুল মাঠে। আর কাজ শেষে বার দুইটা দেখতে খুবই সুন্দর লাগতেছে।